বুঝে না, আসাদুজ্জামান খানরা, মনোরঞ্জন ধর, ডক্টর কামাল হোসেনরা সংবিধান বুঝে না। ওই আলী রিয়াজ বুঝে সংবিধান। আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দেখে তো বুঝে কিনা। ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেটা বাংলাদেশের সংবিধান সুরিয়া ফেলাই দিয়ে নতুন করে লিখে দিব। ইলেকশন করো, মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে 2500 ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি। 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা। আর এখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে দুরা বট গাছ হইছে। বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনূস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনূস সাহেব পাশে বসায়া, সেই সজীব বুয়েদেরকে পাশে বসায় রাখে। একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না। এইটুক থাকা দরকার। তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম, আমি ইউনূস সাহেবকে বলতাম, আসসালামু আলাইকুম স্যার, আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন, তা না হলে আমি বসবো না। তার পদ থেকে দাবিতে তো গেছেন, হ্যাঁ, মানে তার পদ থেকে দাবিতে তো ওনারা গেছেন 1903 জন। এবং এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথম আনছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল, বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না। এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে। বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? হ্যাঁ, বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? তারা তো নেতৃত্ব না, একটা পর্যায়ে তারা টিম অফ লিডারশিপ। মূল নেতৃত্ব তো এখানে নেই। মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়, এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে, আল্লাহর রহমত। এই কথা বৃথা যাবে না। কারণ হলো এই কথা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা। এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, তাদের কথা। তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যখন ইউনূস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন, একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারপরে আমরা ব্যারাকে ফিরে যাব, এরপরে আর আমরা থাকবো না, আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই, এইটুক বলেছে। কাজেই যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী কথা বলেছে, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে, আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না। আল্লাহর রহমতে ডিসেম্বরে, আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে। যদি না হয়, এই কথাটা আপনি জিজ্ঞাসা করতে, যদি না হয়, এইটাও আমি জানি ইউনূস সাহেব এবং তার